একজন নওজোয়ান তরুণ যুবক, নাম তার আব্দুল্লাহ বিন রাওয়াহা, নতুন বিয়ে করে বউ নিয়ে বাড়ি এসেছে। সন্ধ্যা লাগলেই হবে তার সোহাগ রাত, সন্ধ্যা লাগলে হবে তার ফুল সজ্জার রাত, সন্ধ্যা লাগলেই হবে তার বাসর রাত। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, এইবার আব্দুল্লাহ বিন রাওয়াহা সন্ধ্যা লাগলেই হবে তার সোহাগ রাত, সন্ধ্যা লাগলেই হবে তার ফুল সজ্জার রাত। কেন সময় আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী আব্দুল্লাহর বাড়ির দরওয়াজায় এসে বলে, আব্দুল্লাহ রে বাড়িতে আসো। আব্দুল্লাহ বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত আছি, আমি উপস্থিত আছি। বলে, আব্দুল্লাহ তুমি তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে যাও, মওতার প্রান্তে লড়াই চলছে, ওই লড়াইয়ের ময়দানে তোমাকে সেনাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন বউ একজন অন্যজনকে দেখে না, একজন অন্যজনকে দেখে না। কিন্তু আমাদের তো ভাগ্য ভালো যে আমরা বড় সৌভাগ্যবান যে আমরা বিয়ের আগেই বউ দেখতে পাই। কিন্তু আজ থেকে 30-35 বছর আগে বেটা তার বাপের উপরে ডিপেন্ড করত, বেটা তার চাচার উপরে ডিপেন্ড করত। তবে কি বিয়ের আগে বউ দেখতে যেতে পারা যায় না? আমি সেটা বলি না, দুটোই যায়। আমার ক্ষুদ্র শিক্ষা জ্ঞানে আমি যতটুকু জানি যে বিয়ের আগে ছেলেও যে দেখে আসতে পারে, গার্জেনও যে দেখে আসতে পারে। তবে আজ থেকে 30-40 বছর আগে ছেলে তার বাপের উপরে ডিপেন্ড করত, ছেলে তার চাচার উপরে ডিপেন্ড করত। হারগাপ মাঝকল আব্বা যেটা করবে সেটাই, হার বড় বাপু যেটা করবে সেটাই। কিন্তু এখন একটু অন্যরকম হয়ে গেছে, একটু ডিজিটাল হয়ে গেছে ওই চাংড়াটা। আর আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আরে আমার আব্বা জানেরা, এইবার আব্দুল্লাহ বিন রাওয়াহা আল্লাহর নবীর ডাক শুনে প্রস্তুতি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে অন্যায়ের প্রতিবাদ করার জন্য, সত্যের বিজয়ের জন্য, কালেমার ঝান্ডা উঁচু করার জন্য বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। বিবির সাথে দেখা করে নাই, উল্টো পিঠ দিয়ে বেরিয়ে যাচ্ছে নবীর মহব্বতে পড়ে, জান্নাতের লোভে পড়ে। আমি আব্দুল্লাহ লড়াইয়ের ময়দানে যে অন্যায়ের প্রতিবাদ করে শহীদ হয়ে যদি মারা যায়, তবে আমার রাসূল বলেছেন যারা শাহাদাতের মৃত্যুবরণ করে তারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতি। এই জন্য আমি আব্দুল্লাহ বিন রাওয়াহা আমি মওতার প্রান্তে অন্যায়ের প্রতিবাদ করে সত্যের বিজয় করতে যে আমি শহীদ হয়ে আল্লাহর জমিন থেকে বিদায় নিব। এই নিয়ে আব্দুল্লাহ বিন রাওয়াহা বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছেন। বিবির সাথে দেখা করা নাই। বিবি তার পিছন থেকে ডাক দিয়ে বলে, ওগো আব্দুল্লাহ, বিদায় কালে শেষের বেলায় একটু দেখা করা যাবে না, একটু দেখা করা যাবে না? বিবি বলে, আব্দুল্লাহ বলে, না রে বিবি না, আমি তোমার সাথে দেখা করতে পারি না। কেন গো স্বামী জান, কেন দেখা করতে পারো না? বলে, বিবি রে, তোমার সাথে দেখা করতে যেয়ে
যদি তোমার সুন্দরী রমণী চেহারা খানা দেখে যদি আমার মহব্বত এসে যায়, যদি আমি তোমার ভালোবাসায় পড়ে যাই, তবে আমি লড়াইয়ের ময়দানে যেতে পারবো না। আর আমি যদি লড়াইয়ের ময়দানে যেতে না পারি, তবে আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী আমার অপেক্ষা করবে। আমার আব্দুল্লাহ কই রে? যদি আমার রাসূল আমাকে লড়াইয়ের ময়দানে দেখতে না পায়, না জানি কতই কষ্ট পাবে। এই জন্য আব্দুল্লাহ বিন রাওয়াহা ডানে বামে না দেখে, স্ত্রীর মহব্বতে না পড়ে, অন্যায়ের প্রতিবাদ করার জন্য, সত্যের বিজয়ের জন্য বাড়ি থেকে বেরিয়ে চলে গেলেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, তবে আজকে আমাদের অবস্থাটা কি? আজকে আমরা সামান্য টাকার লোভে পড়ে নিজের ভাইকে ভাই খুন করে দিই, নিজের চাচাকে নিজের ভাতিজা খুন করে দিই সামান্য টাকার লোভে পড়ে। কিন্তু আমার ভাইরা, আজ থেকে 1400 বছর পূর্বে আব্দুল্লাহ বিন রাওয়াহা এমনি করে হযরতে হানজালা, আব্দুল্লাহ বিন রাওয়াহা, হযরতে হানজালা, তারা অন্যায়ের প্রতিবাদ করে সত্যের বিজয়ের জন্য তারা লড়াইয়ের ময়দানে যে শহীদ হয়ে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি মনিরউদ্দিন তারা নিজের জান মাল, টাকা পয়সা, রক্ত মাংস তারা কোনো খেয়াল করেনি। তারা জান্নাতের লোভে পড়ে, নবীর ভালোবাসায় পড়ে, জান্নাতের লোভে পড়ে, নবীর ভালোবাসায় পড়ে তারা নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে। গজল আচ্ছা, আমার ভাইরা, আমার বন্ধুরা, এই যে আমার বাম দিকে যে ভাই বসে আছেন, আমি যখন আপনারাকে দাওয়াত দিই তখন আমি বলেছি যে দেখেন ভাই, আমি আগে যেইভাবে বলেছি এখন সেইভাবে বলতে পারি না। নাম্বার 1, নাম্বার 2 বক্তব্য হবে, কিন্তু আগের মতো ধমক এবং চমক ও সুললিত কণ্ঠ, মধুর কণ্ঠ, মিষ্টি ভাষী, ভাই যে মেন তারটা আমার ছিল এমআরআই ধরা পড়েছে, সেই তারটা মানে রগ, আমরা যেটা বাংলা ভাষা বলি রগ, সেই রগটায় ব্লাড জমে ব্লাডগুলো পচতে লেগেছে। ওষুধ চলছে, ডাক্তার বলেছে অনন্তকাল পর্যন্ত আপনাকে ওষুধ খেতে হবে। আজকে ওষুধ খেয়েছি, ওষুধ চলতে আছে। আপনারা দোয়া করবেন, আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায় আল্লাহ আমাকে এতটুকু পর্যন্ত সুস্থ করেছেন। আল্লাহর কাছে আশা রাখছি, আপনারা অনেকে আমার সাথে দেখা করলেন আর বললেন মাওলানা আপনার জন্য আমাদের গ্রামে দোয়া হয়েছে, আরো এলাকায় দোয়া হয়েছে। আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায় আল্লাহ আমাকে এতটুকু সুস্থ করেছে। আমি বুঝতে পারছি আমার কথাবার্তা আপনাদের শুনতে ভালো লাগে না। আগে লম্বা টানে গাজাল বলেছি, লম্বা সুরে নাদ গেয়েছি, আপনারা মন ভরে কান পেতে শুনেছেন। কিন্তু আমি ফার্স্টে এসেই আগেই বলে দিয়েছি যে ভাই আমার আগের আওয়াজ, আমার আগের সিস্টেম নাই।
যে আমি আপনাদেরকে আমার কণ্ঠতে পাগল করে জায়গার ভিড় লাগাবো, সেটা আমার দ্বারা সম্ভব নয়। কেন? এটা এই আওয়াজ, যেই কণ্ঠ আওয়াজ আল্লাহ আমাকে দিয়েছিল জান হিসাবে বেশি, সেটা আল্লাহ নিয়ে নিয়েছেন। কেন নিয়েছেন, কিসের জন্য নিয়েছেন, আল্লাহু আলাম, আমার আল্লাহ তা ভালো জানেন। তাই আমি মনিরউদ্দিন, আমাকে স্লিপ দেওয়া হয়েছে যে আপনার কাগজটা উল্টা মনে পড়ে গেছে, আপনার সময় সীমা শেষ। তো যাই হোক ভাই, আমি মনিরউদ্দিন বড় আশা করে, বড় ভরসা নিয়ে আপনাদের প্রতিটা বক্তাকে 1 ঘন্টা করে টাইম দেওয়া হয়েছিল, কিন্তু আমাকে 1.5 ঘন্টা টাইম দিয়েছিল। যে ওনাদেরও ভাবাটা খারাপ ছিল না, ওনাদেরও ভাবাটা খারাপ ছিল না যে ওনার উপরে একটা মানুষের আকাঙ্ক্ষা চাহিদা আছে, তো একটু প্রোগ্রামটা একটু চলুক, এই বলে ওনারাও টার্গেট করে আমার সময়টা 1.5 ঘন্টা করেছিলেন। কিন্তু আমাকে ওই শুনেন সবে বেনামাজি বসিয়া আমাকে এক কথায় আমাকে একটা গজল বলতে বলছে, কিন্তু ভাই আমি গজল বলতে পারবো না, আমার গজলের টান নাই। আর টান দিয়ে গজল না বললে আমি বলেও মজা পাবো না, আপনারা শুনেও মজা পাবেন না। তাই আমি শেষের বেলায় বিদায় কালে একটা কথা আপনাদের বলে যাই, আমাদের অনেকের মা নেই, আমার মা নেই, আমার বাবা নেই। কদিন আগে আমার চাচা মারা গেল। তো ভাইজান, আমার বা আপনার মা মারা গেছে, কবরে আছে, আমি, আমার মা, আমার বাবা, আপনার মা, আপনার বাবা কবরে আছে।